আমি শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, আফরিন সাদিয়া বোন, আপনি জানতে চেয়েছেন আমার বাবা চাচারা তাদের স্ত্রী সহ একসাথে ইফতার খাওয়া কি জায়েজ, এবং আমার জন্য কি জায়েজ হবে তাদের সাথে একত্রে বসে খাওয়া? এটা কি ফ্রি মিক্সিংয়ের অংশ হওয়ার গুনার আওতায় পড়বে কি না? বোন, আপনার বাবা এবং চাচা উভয় যেহেতু আপনার মাহরাম, অতএব তাদের সাথে বসে আপনি তো খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। আপনার ভাইরা থাকলেও কোনো অসুবিধা নেই, আপন ভাইরা থাকলে। কিন্তু আপনার চাচাতো ভাই যদি থাকেন প্রাপ্তবয়স্ক, তাহলে তাদের সঙ্গে বসে আপনি একসাথে খেতে পারবেন না। অতএব এখানে বিষয় হলো যে আপনার পর্দার বিধান লঙ্ঘন হচ্ছে কিনা সেটি আপনি দেখবেন, এটা ফ্রি মিক্সিংয়ের আওতায় পড়বে না। আপনার বাবা চাচার সাথে আপনি খেতে পারেন, তাদের সাথে যদি মহিলারা থাকে কোনো অসুবিধা নেই, ছোটো বাচ্চা থাকলে কোনো অসুবিধা নেই, আপনার মাহরাম যেমন আপনার ভাই তারা থাকলে, স্বামী থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার চাচাতো ভাই থাকে, আপনি মেয়ে মানুষ হিসাবে, তারা যদি প্রাপ্তবয়স্ক হয়, তাদের সাথে বসে একসাথে খাওয়া আপনার জন্য উচিত হবে না। এরপরে ভাই আশিকুর রহমান জানতে চেয়েছেন, কোনো অসহায় তালাক প্রাপ্তা অথবা বিধবা মহিলাকে সহযোগিতার নিমিত্তে বিয়ে করার বিধান কি? ভাই আশিক, কোনো অসহায় বিধবা কিংবা তালাকপ্রাপ্তা মহিলাকে কেউ যদি বিবাহ করেন সহযোগিতার নিয়তে, তাহলে সেটি অত্যন্ত ভালো একটি কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তাঁর বেশিরভাগ সহধর্মিণী যারা ছিলেন, তাদের বেশিরভাগই ছিলেন আপনার বিধবা বা তালাকপ্রাপ্তা। অতএব অসহায় নারীদের পাশে দাঁড়ানো বিবাহের মাধ্যমে এটি অনেক বড় মাপের একটি মহৎ কাজ। আমাদের সমাজের একটা বড় রোগ হলো যে কোনো নারী যদি বিধবা হয়ে যান কিংবা তালাকপ্রাপ্ত হয়ে যান, তাকে কেউ বিবাহ করতে চায় না, সমাজ সেটাকে ভালোভাবে দেখে না, অথচ এটি অনেক বড় মাপের একটি ইবাদত এবং ভালো কাজ। আজকাল বিশেষ করে মওলানা মামুনুল হক ইস্যুতে আমাদের অনেক ভাই বোনকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারা ট্রল করছেন মানবিক বিয়ে নিয়ে। আমাকে অনেকে পোস্টে মন্তব্যের ঘরে নানা রকম প্রশ্ন করছেন, আপনার কোনো মানবিক স্ত্রী আছে কিনা ইত্যাদি ইত্যাদি। দেখুন, ঘটনা যাই ঘটুক না কেন, সেই ঘটনার প্রেক্ষিতে আপনি যে ট্রলটা করছেন, সেই ট্রলটা ইসলাম শরীয়তের গুরুত্বপূর্ণ কোনো ইবাদতকে নিয়ে ট্রল হয়ে যাচ্ছে না তো? সেটি আপনার ইমান নিয়ে টানটানি দেখবে না তো, দেখা দিবে না তো? আপনি কোনো মুসলিম হয়ে থাকলে কোনো অসহায়, কোনো বিধবা কিংবা কোনো তালাকপ্রাপ্তা নারীকে বিবাহের যে বিষয়টি, সাধারণ বিষয়টি, জেনারেল বিষয়টির কথা আমি বলছি, পার্টিকুলার কোনো ঘটনা নিয়ে আপনার কোনো দৃষ্টিভঙ্গি থাকতে পারে, আপনার কোনো মতামত থাকতে পারে, সেটি ভিন্ন বিষয়। আমি বলছি যে অসহায় নারীকে বিবাহের বিষয়টাকে নিয়ে যেভাবে ট্রলবাজি আমরা করছি, এমনি আমাদের সমাজে ধরনের মেয়েদেরকে কেউ বিবাহ করতে চায় না। সেক্ষেত্রে এই ট্রলবাজির কারণে এটির প্রতি সামাজিকভাবে এক ধরনের মানসিক, এই বিয়ের প্রতি মানসিকভাবে মানুষের একটা বৈরী ভাব চলে আসবে কিনা, সেটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। এবং শরীয়তের জায়েজ বরং ভালো একটি কাজকে নিয়ে তামাশা হয়ে যাচ্ছে না তো, সে বিষয়ে কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন।